দামোদরে ডুবে গেল 15টা ট্রাক। তার সেই ভয়াবহ চিত্র আপনারা দেখতেও পাচ্ছেন, যে ভয়াবহ অবস্থা। মমতা ব্যানার্জিকে যখন আমরা দেখি যে অন্য রাজ্যের বাঁধ ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, তিনি টুইটের পর টুইট করেন। তারপরে তার আরেকজন আছেন কুণাল ঘোষ, তিনি সঙ্গে সঙ্গে তার বচন, কুণাল বচন শুরু হয়ে যায়। আর সেই কুণাল বচন দেখানোর জন্য কতগুলো সংবাদ মাধ্যম, পেটোয়া সংবাদ মাধ্যম আছে, তারা উপচে পড়েন কুণাল বচন কি হয়। সেই কুণাল বচন যখন আমরা দেখতে পাই, তখন আজকে দামোদরে 15টা ট্রাক ভেসে গেল। এই ব্যাপারে কুণাল বচনই বা কি বলে আর পিসিরই বা কি বচন হয়, এটা দেখার জন্য গোটা পশ্চিমবাংলার মানুষ মুখিয়ে আছে। আসলে এই পশ্চিমবাংলার কিছু হওয়ার নেই। এই পশ্চিমবাংলাটা গোটাটাই এই যেমন ভেসে যাচ্ছে, এরকম গোটা পশ্চিমবাংলার মানুষ ভেসে যাচ্ছে। গোটা পশ্চিমবাংলার মানুষ এই অন্যায় ভেসে চলেছে। আজকের এই সময় দাঁড়িয়ে এখান থেকে যদি বাংলার মানুষকে বাঁচাতে হয়, রক্ষা করতে হয়, তাহলে বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে 2026-এর আগে রুখে দাঁড়াতে হবে। এর বিকল্প আর অন্য কোনো পথ নেই। একমাত্র সনাতন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। আদারওয়াইজ আর অন্য কোনো পথ খোলা নেই। আর সনাতন ধর্মের মানুষকে বেরিয়ে ভোটটা দিতে হবে, যেটা 2024-এ যে ভুলটা সনাতন ধর্মের মানুষ করেছে, সেই ভুলের যদি পুনরাবৃত্তি হয়, তাহলে 2026-এ রাষ্ট্রপতি শাসন হোক আর যেই খোদ নরেন্দ্র মোদী এসে দাঁড়িয়ে বুথ পাহারা দিলেও জিততে পারবে না বিজেপি। ফলে এখানে জিততে গেলে সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বেরিয়ে ভোটটা দিতে হবে। এই বড় কাজ। এই কাজটা যদি করার জন্য মানসিকভাবে হিন্দু বাঙালিরা ঐক্যবদ্ধ হয়, যদি কারোর কোনো প্ররোচনায় ভাগ না হয়ে যায় নিজেরা, তাহলে আগামী 2024-এ মমতা ব্যানার্জির কাম খতম।